আরে তুই কি বলিস? চাকরি? চাকরি আর আমি? তোর কি মাথা ঠিক আছে? ইউ হ্যাভ নো আইডিয়া হাউ মাচ ট্যালেন্টেড অ্যামিজার ওয়াজ ওয়ার। আরে পৃথিবীর আর কেউ না জানুক, তুই তো জানিস যে আমার জন্মের আগে থেকে আমার চাকরির প্রতি একটা অনীহা, মানে সেই অনীহাটা এখনো আছে। মানে গ্রাজুয়েশন যে শেষ করলাম, এখন পর্যন্ত আমার ভাই চাকরি করতে ইচ্ছা করে না। কিন্তু কি করব, কোম্পানির লোকজন আমাকে ছাড়বে না, আমি চাকরি করব না, ওরা আমাকে ছাড়বেই না। এত পরিমাণ রিকোয়েস্ট আমি আর নিতে পারতেছি না। বাধ্য হয়ে বাধ্য হয়ে মাত্র ৩১৩টা ভাইভাতে আমি অ্যাটেন্ড করছি, কোনো কোম্পানির সাহস হয় নাই আমাকে সিলেক্ট করার। তাহলে বোঝ কি পরিমাণ ট্যালেন্ট আমার ভিতরে। একবার তো ভাইবা বোর্ডে, মানে ভাইবা বোর্ডের লোকজন আমার পায়ে পড়ে গেছে, পা ধরে রিকোয়েস্ট করতেছে, আমি ডিরেক্ট না, মানে আমি আমার জায়গায় স্থির। পরে ওরা হাত জোর করে, সবাই হাত জোর করে অনুনয় বিনয় করে আমাকে বলেছে যে প্লিজ আপনি এবার আসুন। যখনই প্লিজ কথাটা বলেছে, আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, আমি বলছি ঠিক আছে, গুড বাই। মানে আমার মাথায় যে পরিমাণ গোবর আছে, বাংলাদেশে কেন, পৃথিবীতে কোনো কোম্পানির ক্ষমতা নাই সেই পরিমাণ স্যালারি দিয়ে তাদের কোম্পানিতে আমাকে রাখে। আমি তো আগেই বলছি যে আমার ভিতরে ট্যালেন্ট একদম ভরপুর ট্যালেন্ট। মনে কর তোর এই ৮-১০ হাজার টাকা চাকরি, এগুলো তো আমি একটা তুড়ি মেরে, মনে কর যে ৮০০-১০০০ জনকে ফোন দিলে যে কোনো একটা জায়গায় চাকরি ম্যানেজ হবেই। সেদিন তো গুগল থেকে ফোন দিছে রে পাগলা। আমি ডিরেক্ট না, মানে আমার কথাই এক কথাই, আমি কোনো চাকরি করব না, সেটা গুগল হোক আর যেই হোক। নাসা নাসা থেকে তো অল টাইম ফোনের উপর ফোন, মানে রাতে আমাকে ঘুমোতে দেয় না। মাঝে মাঝে তো আমি ওদের নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিই, আবার অন্য নাম্বার থেকে ফোন দেয়। কিছু কিছু মানুষ আছে বলে যে তারা নাকি চাকরি পাই না, চাকরির বাজার নাকি খুব খারাপ। মানে এত একটা হাস্যকর কথা এরা কিভাবে বলে? যারা চাকরি পাচ্ছেন না, আরে ভাই আমি তো আছি, আমার কাছে আসেন, আমি টিপস দেবো, মানে বিনামূল্যে টিপস দেবো কিভাবে চাকরি পেতে হয়। তবুও আমি চাই যে ভাই ব্রাদাররা কিছু করে খাক, আমার চাকরি হোক আর না হোক সেটা আর আমি পরোয়া করি না।